নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আমাদের অনেকেই দীক্ষা হয়ে গেছে, নিয়মিত ইষ্টমন্ত্র জপ করে থাকি। সঠিক জপ এবং জপের ফল তখনই ঠিকঠাক পাওয়া যায় যখন জপ করার সঠিক সময়, আসন ও স্থান সম্পর্কে এই নিয়মগুলো মেনে আমরা জপ করতে পারি। যদি পারি তাহলেই কিন্তু জপের অতি উত্তম ফল লাভ করব। আজ আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। জপের উপযুক্ত স্থান। বাড়ির ঠাকুর ঘরে, কোনো মন্দিরে, গঙ্গার তীরে বা যে কোনো স্থানে অনেক সাধক জপ ধ্যান করছে বা করে থাকেন। এই সব স্থান জপের জন্য প্রশস্ত। এছাড়া অন্য কোথাও জপ করা যাবে না তা নয়, সর্বত্র জপ করা চলে। সকল সময়ে সব অবস্থায় জপ করা চলে। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান নেই। অতএব ভগবানের নাম জপ সর্বদাই সর্বত্র করা চলে। তবে জপ করা উচিত সঙ্গোপনে। বাইরের লোক যেন বুঝতে না পারে যে আপনি জপ করছেন। বাড়িতে, নিজের স্থানে, মন্দিরে বা পুজোর স্থানে লোকের সামনে জপ করার কোনো ক্ষতি নেই। স্বামী শারদানন্দজি মহারাজ তার জীবন থেকে আমরা পাই, মহারাজ বলেছেন, অনেক লোকের সাথে একাসনে জপ ধ্যান করতে হলে তোমার চারিদিকে মনে মনে একটি রেখা অঙ্কিত করে তুমি তাদের থেকে পৃথক বসে আছো এই রূপ ভাবনা করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান। ধ্যান করবে মনে, কোণে ও বনে। সাধনার পরিবেশ ও মানসিক প্রশস্তি। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে আমরা পেয়ে থাকি, যাদের সুবিধা আছে তারা সাধনের জন্য একটি স্বতন্ত্র ঘর রাখতে পারে। এই ঘর শয়নের জন্য ব্যবহার করো না। স্নান না করে ও শরীর মন শুদ্ধ না করে ওই ঘরে প্রবেশ করবে না। ঘরে সর্বদা ফুল রাখবে। যোগীর পক্ষে এই রূপ পরিবেশ অতি উত্তম। সুন্দর চিত্রও রাখতে পারো। প্রাতে ও সায়ন্যে সেখানে ধূপ ধুনো প্রজ্বলিত করবে। ওই গৃহে কোনো প্রকার কলহ, ক্রোধ বা অপবিত্র চিন্তা করো না। যাদের সাথে তোমাদের ভাব মেলে কেবল তাদেরই ওই ঘরে প্রবেশ করতে দেবে। এই রূপ করলে ক্রমে ঘরটি পবিত্রভাবে ভরে উঠবে। যারা স্বতন্ত্র ঘরের ব্যবস্থা করতে পারবেন না, তারা যেখানে ইচ্ছা বসে সাধনা করতে পারে। শরীরকে সোজাভাবে রেখে উপবেশন করতে হবে। জপ শুরুর আগে মনে মনে জগৎকে শুভেচ্ছা জানানো এবং জ্ঞানলোকের জন্য প্রার্থনা করা প্রয়োজন। নিজের দেহকে সুদৃঢ় ও সবল মনে করতে হবে, কারণ দুর্বল ব্যক্তি কখনোই মুক্তি লাভ করতে পারে না। এবার আসি আসন ও সময়ের ব্যাপারে। আসন: কুশাসন, হরিণের চামড়ার আসন বা কম্বল আসনে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসে জপ করা উচিত। আসন যেন অপরিষ্কার না হয়। হাত মুখ ধুয়ে আসনে বসার আগে আসন এবং জপস্থল ও শরীরে গঙ্গাজল ছিটিয়ে নেওয়া এবং ধূপ জ্বালিয়ে নেওয়া ভালো। তৃতীয়টি হলো সময়। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সব কাজ ফেলে সন্ধ্যাবেলায় হরিনাম করতে। সন্ধ্যা, সকাল অর্থাৎ উষাকাল এবং শেষ রাত্রি জপ ধ্যানের অত্যন্ত প্রশস্ত সময়। সাধু সন্ন্যাসীরা রাত 4টে থেকে জপ ধ্যান করেন। তবে দিনে রাতের যে কোনো সময়, এমনকি রাতে শুয়ে শুয়ে জপ করা যায়। জপ সম্পর্কে বিশেষ নির্দেশনা: জপ যেন কেবল জিভের ব্যায়াম না হয়ে দাঁড়ায়। এই রকম ইষ্ট চিন্তা করতে করতে জপ করতে হবে।
জপের ক্ষেত্রে সূচি অসুচির বিচার নেই। মেয়েরা রজস্বলা অবস্থায় বা অন্য যে কোনো অসুচ অবস্থায় ইষ্টনাম জপ করতে পারে। শ্রী শ্রী মা শারদা বলেছেন, যেদিন কোনো অসুবিধায় জপ করা সম্ভব হবে না সেদিন ঠাকুর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব তাকে বলেছেন, রামকৃষ্ণ নাম 10 বার জপলেই হবে, সেটাই যথেষ্ট। স্বামী শিবানন্দজি বলেছেন, এ যুগে রামকৃষ্ণ নামই মুক্তিমন্ত্র। হেলায় বা শ্রদ্ধায় যে তার নাম নেবে তারই কল্যাণ হবে। রামকৃষ্ণ রামের সাথে কোনো বীজ মন্ত্র যোগ করার প্রয়োজন নেই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের অনেকের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।